নারীদের নিরাপত্তা বলতে আগে তো আমাদের হচ্ছে অবশ্যই রাস্তাঘাটে নিরাপত্তা দরকার, কারণ ভাই আমাদের রাস্তাঘাটে কোনো নিরাপত্তা নাই। আমরা যাচ্ছি সাইড থেকে মনে করেন আমাদের হাত ধরে টানতেছে বা টিজ করতেছে। তো মেইন কথা কি আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই তাদের হচ্ছে নজর রাখতে হবে যে চারপাশের অবস্থা কেমন, কোন পোলাবাহিনী কিরকম পজিশনে আছে বা নিরাপত্তা। মেইন কথা ভাই আমাদের নিরাপত্তা দিতে হবে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের যেন কেউ চোখ তুলে না দেখাতে পারে খারাপ চোখে। এই নিরাপত্তা যদি আইন শৃঙ্খলা বাহিনী দিতে পারে তাহলে আমরা সেফ। এর উপর তার কোনো সেফ নেই। আমাদের সবসময় তো আমাদের বাবা মা হাত ধরে নিয়ে চলবে না, আর বাবা মা তো সবসময় চলবে না যে আসো এখানে নিয়ে যে আমরা বড় হচ্ছি। তো তাদেরও ভয় করে, আমরা যে বের হই তাদেরও ভয় করে যে ফোনটা বলে মা তুমি কোথায়, তাড়াতাড়ি বাসায় যাও। আগে এই কথা বলে নাই, কিন্তু এখন এই কথাটা বলে, কারণ আমরা কেউ সেফ না। পিচ্ছি থেকে শুরু করে বড় কেউ সেফ না। রেপ করে ফেলতেছে, পাশে রেপ করতেছে, এইখানে রেপ করতেছে, রাস্তায় রেপ করতেছে। এটা কোন ধরনের আইন? যেখানে ধর্ষক আটক সেখানে ধর্ষকের কোনো বিচারই নাই। আচ্ছা, এটা যদি প্রশাসন না পারে, শিক্ষার্থীদের যদি নামায় দেওয়া হয়, সেক্ষেত্রে তারা রোধ করতে পারবে। আমাদের হাতে দিলে একটা যে না আমরা কিছু একটা করতে পারবো, নিজেদের উপর আস্থা আছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্থা নাই। ওনার সামনে থেকে আমাদের কোনো নিরাপত্তা নাই, আর না থাকলে তো আলাদা হিসাব। আর আমাদের হাতে যদি ধর্ষক তুলে দেন ভাই, ডিরেক্ট জবাই দেবো, ডিরেক্ট জবাই, আর উপর কোনো শাস্তি নাই। আর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যদি তুলে দিই, তারা হচ্ছে 90 দিন নিয়ে রাখছে, যে 90 দিন সরকারের কথা মতো 90 দিন। যেহেতু ধর্ষক আটক সেহেতু 90 দিন কেন টাইম নিবে? শিক্ষার্থীদের উপর যদি বলা হয় ভাইয়া যে মনে হবে না, একটা ভয় থাকবে, যারা এই কাজটা করতেছে তারা ভয় থাকবে যে না পোলাপাইনের উপর এই হচ্ছে ডিসিশনটা দিছে যে না পোলাপাইনের হচ্ছে বিচার কার্য করবে, তারা একটা ভয় থাকবে। কারণ এখন আইন শৃঙ্খলা বাহিনী দেখে কেউ ভয় পায় না। এক সেনাবাহিনী আছে, পুলিশরাই তো তারা চোখেই দেখে না। এই যে কালকে নাকি আজকে পল্লবী থানায় যা মাইরে আসছে, পল্লবী থানা আমার পাশে, পল্লবী থানার পাশে। তো আমরা তো কেউ সেফ না, থানায় যেহেতু ঢুকে মাইরে আসতেছে, আর আমরা তো সাধারণ জনগণ, আমাদের রাস্তাঘাটে মাইরে ফেলবে। তো আমরা যদি আমাদের হাতে যদি আইনটা দেয় এই হচ্ছে বিচার কর্মকর্তা মানে যে ধর্ষকের, তো আমরা মনে করবো সেফ। আমাদের দাবি একটাই যে এখন পর্যন্ত দশগুলো ধর্ষণ হয়েছে, সবগুলোকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা এবং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা। এখানে মোট 30টা কলেজের শিক্ষার্থী আছে। আমি বিকনেশন উসমান কলেজ থেকে এসেছি। এখানে আরো 30টা কলেজের আমাদের একসঙ্গে হওয়া আছে। এখানে 30টা কলেজ আছে আমার জানা মতে, এবং আমাদের সকলের একটাই দাবি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। নিরাপদ করা যেতে পারে এটা আইন উপদেষ্টাকে জিজ্ঞেস করা উচিত, কারণ আমার মনে হয় এটা অবশ্যই আইনের ব্যর্থতা যে তারা নারীদের সুরক্ষা নিশ্চিত করতে পারে না। শুধু নারীরা, তারা একজন শিশুরা প্রত্যেকটা মানুষের নিরাপত্তা যারা নিশ্চিত করতে পারে না, এটা অবশ্যই একটা রাষ্ট্রের চরম ব্যর্থতাগুলোর মধ্যে একটা। আমাদের দাবি একটাই, দর্শকের আমরা ফাঁসি চাই, দর্শকের একটাই শাস্তি, তা হচ্ছে মৃত্যুদণ্ড। আমাদের আইন ব্যবস্থা পরিবর্তন করা হোক, যারা দোষী তাদেরকে আইনগতভাবে কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে তারা এই কাজে পরবর্তীতে করার সাহস না পায়, সেইভাবে হচ্ছে যে কার্যক্রম করা হোক।